পানি যখন নিচতলা প্রায় ডুবার কাছাকাছি হইয়া গেছে আর 2 ফুট বাকি, তখন আমি ভীত সন্ত্রস্ত হইয়া গেছিলাম। এই কারণে আমি নিজেই আমার জীবনেও কোনোদিন আমি লাইভ টাইপ এগুলো করিও নাই, বুঝিও না, কিন্তু সেদিন আমি নিজে লাইভ করছি। আমি ধারণা করি নাই বাংলাদেশের মানুষ, আলেম ওলামা জেনারেল নির্বিশেষে মানুষ যে আমাকে এত মহব্বত করে। বিশেষ করে আমি রায়হান আমরা কেঁদেছিলাম। হুজুরের কষ্ট দেখে বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকরাম এবং মানুষ মানে ব্যথা পেয়েছিল, কষ্ট পেয়েছিল। হুজুর, আমি অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক ওনাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ পাক আবাদ করে দেন। বাংলাদেশের মানুষ অনেক করেছে এবং নজিরবিহীনভাবে তারা এগিয়ে এসছে। আমি আশা করি বাংলাদেশের মানুষের এই আন্তরিকতা এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ আবার ঘটাবেন। ফেনীর এই ভয়াবহ পরিস্থিতিটা বুঝেছি আমাদের শেখ ফরিদুদ্দিন আল মোবারক হাফিজাহুল্লাহর ওই ভিডিওর মাধ্যমে। এই মাদ্রাসা যখন শুরু লগ্নে হুজুর মাহফিল দিয়েছিলেন তখন এসেছিলাম। শুধু তাই নয়, হুজুর যেখানেই যান আমাদেরকে খুব মন থেকে স্মরণ করেন। এটা সত্যিকার অর্থে আমার জন্য অনেক বেশি পাওয়া। হুজুরের মতো এত বড় একজন মানুষ আমাদেরকে ভালোবাসেন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 8 দিন আমরা ফেনীতে এবং কুমিল্লা নোয়াখালীতে ছিলাম আর রায়হান পরিবার। এরপরে আজকে একটু গ্যাপ দিয়ে আমরা আসছি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলোচক, বক্তা এবং মুফাসসিরে কোরআন আল্লামা ফরিদুদ্দিন আল মোবারক সাহেব, ওনার নিজ গ্রামের মাদ্রাসা জমিরিয়া মাদ্রাসায় আমরা আসছি। এখানে 50টা পরিবার, আলেম পরিবার একত্রিত করেছেন হুজুর। তাদেরকে আমরা একটু আর্থিক সহযোগিতা করব। আমাদের সঙ্গে আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ আছে, সংস্থার সম্মানিত মহাসচিব সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব, এবং আমাদের সঙ্গে আছেন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী শায়েখ ইউসুফ সাহেব। আমাদের সঙ্গে আরও আন্তর্জাতিক কেরাত সংস্থার বিভিন্ন মানে কর্মকর্তাবৃন্দরা আছেন। আমার সাথে রায়হান আছে, হুজুর আমার সাথে আছেন। আমরা প্রথমেই একটু হুজুরের কাছে কথা শুনবো। আমরা হুজুরের ভিডিও দেখে আমি বিশেষ করে আমি আর তাশরিফ, রায়হান, আমরা হেলিকপ্টার নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই সময় ওয়েদারের কারণে উঠতে পারে নাই। পরে হুজুর এর ভিতরে উদ্ধার হয়ে যান। হুজুরের ভিডিও দেখে আমরা কেঁদেছিলাম। আমরা বিশেষ করে আমি রায়হান আমরা কেঁদেছিলাম। হুজুরের কষ্ট দেখে বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকরাম এবং মানুষ মানে ব্যথা পেয়েছিল, কষ্ট পেয়েছিল। হুজুরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে সবাই। হুজুরের এই গ্রামের এলাকার সকল মানুষ এখানে টাকা পয়সা নেওয়ার জন্য আসতেছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আলেম ওলামারা যারা আসতেছেন তারা জমিরিয়া মাদ্রাসা, হুজুরের মাদ্রাসায় এবং আমাদের জামিয়া রশিদিয়া, এই 2 জায়গায় আসলে ফেনী মোটামুটি কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা একটু কথা শুনবো আমাদের শ্রদ্ধেয় আল্লামা ফরিদুল মোবারক সাহেব হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ধন্য, আমার মাদ্রাসা ধন্য। আমি শুকরগুজারি করতেছি মেহমানদের, আমার ভাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাজিলুল আলী এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সুযোগ্য মহাসচিব মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব, মহতরম হজরত মাওলানা ইউসুফ সাহেব দামত বরকাতুহুম, আমার অত্যন্ত স্নেহ ভাজন ছোট ভাই কারি আবু রায়হান সহ অন্যান্য আন্তর্জাতিক কেরাত সম্মেলনের, আন্তর্জাতিক কেরাত সংস্থার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম কর্মকর্তাগণ আমার মাদ্রাসায় ফদুদুলি দিয়েছেন। বন্যার সুবাদে আমি এই সমস্ত বড় বড় হাস্তিদেরকে এখানে দাওয়াত করে আনতে পারবো না, যারা আজকে আমি অদমকে দেখার জন্য, আমার মাদ্রাসা দেখার জন্য এখানে আসছেন। আমি অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক ওনাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ পাক আবাদ করে দেন। আল্লাহ পাক ওনাদের এই কাওয়াস, এই শ্রমকে আল্লাহ পাক কবুল করেন। সাথে সাথে আমি দেশবাসীর কাছে এবং ওনাদের কাছে দোয়া চাইতেছি, আমার মাদ্রাসাটাকে যেন আল্লাহ পাক কবুল করেন, উত্তর তরক্কি দান করেন।
এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন এবং তার হাদিস পর্যন্ত পৌঁছাই দেন। আল্লাহ পাক মাদ্রাসার সমস্ত জরুরত যেন গায়েবের থেকে মিন হাইসু লা নাহতাসিব পূরণ করে দেন। আমি আবারও মেহমানদের শুকরগুজারি করে শেষ করতেছি। বন্যা পরিস্থিতির বর্ণনা আমি ইতিপূর্বে লাইভে দিয়েছি, যেটা ফেসবুকে ইউটিউবে প্রচার হয়েছে। এখন এই মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে এই এত বড় বর্ণনা দেওয়া সম্ভব না। আল্লাহ পাক সকলের দোয়ায় বাঁচায় রেখেছেন আমাদেরকে। আমি তো পানি যখন নিচতলা প্রায় ডুবার কাছাকাছি হইয়া গেছে আর 2 ফুট বাকি, তখন আমি ভীত সন্ত্রস্ত হইয়া গেছিলাম। এই কারণে আমি নিজেই আমার জীবনেও কোনো দিন আমি লাইভ টাইভ এগুলো করিও নাই, বুঝিও না, কিন্তু সেদিন আমি নিজে লাইভ করছি। আমি ধারণা করি নাই বাংলাদেশের মানুষ, আলেম ওলামা জেনারেল নির্বিশেষে মানুষ যে আমাকে এত মহব্বত করে। হাজার হাজার টেলিফোন আমার ছেলেদের কাছে আসছে। আমার এখানে তো নেট ছিল না, এই জন্য মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখন তো পানি চলে গেছে, মাদ্রাসাটা যেন পুনরায় আগের মতো পুনরুদ্যমে চালু হয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, মাদ্রাসার জন্য। আমিও সবার জন্য দোয়া করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ছাত্রের ঘর আমি পরিদর্শনে গিয়েছিলাম। ওখানে যে আমার কাছে যেটা মনে হয়েছে, দেখছি সরাসরি, একটা ভিডিও দিয়েছি, ফার্নিচারের যত মাল আছে সব ধ্বংস হয়ে গেছে একদম। খাট, তোষক, বালিশ, মশারি, কাপড়, কিতাবাদি সমস্ত ঘরের সব কিছু নষ্ট হয়ে গেছে একদম। তো ওখানে আমার কাছে মনে হয়েছে শুধু ওই ছোট্ট ঘরটাই প্রায় 2-3 লক্ষ টাকার শুধু এই ধরনের সামান নষ্ট হয়েছে। সব ঘরে এই জিনিসগুলো দরকার। আপনারা এদিকে আসেন। আমরা এখন আমার এলাকার ভিতরে এরকম শত শত ঘর আছে যেগুলা কাঁচা ঘর, বিল্ডিং না। এখনো পর্যন্ত পানি নামার পরেও মানুষ ঘরে ঢুকতে পারে নাই, বিধ্বস্ত হইয়া গেছে। বিশেষ করে টিনের ঘর, কাঁচা বিটির ঘর। কারো বিটি একদিকে ধসি গেছে, কারো চাল একদিকে ধসি গেছে, কারো বেড়া ছিঁড়ে গেছে। অনেক মানুষ, শত শত মানুষ এই ঘরে ঢুকতে পারে নাই। কারো এক স্বল্প স্বল্প ইয়ে করে, রোজগার করে যে মানুষ, এটা দিয়া জীবন চালায়, একটা অটো চালায়। এই অটোটা পানির মধ্যে নিমজ্জিত হইয়া এখন এটা 10-15 হাজার টাকা লাগে ঠিক করতে। একটা সিএনজি চালাই, পরিবার নির্বাহ করে। এখন এইটা সিএনজি পানির মধ্যে ডুবে গেছে, এটা ঠিক করতে 10-15 হাজার টাকা লাগে। অনেক মানুষ আমার কাছে এই জন্য এই আসি ইয়ে করতেছে, কাকা আমাদের সকাল থেকে দেখছি আপনি অনেক পরিবারকে 5,000-4,000 করে টাকা দিচ্ছেন। আজকে না, এটা আজকে 2-3 দিন পর্যন্ত এইভাবে দিতেছি। নিজে হাঁটি দিতেছি। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার এলাকাবাসীর এই বিপদকালে আপনারা সাহায্যের হাত বাড়াই দিবেন। কিছু কিছু মানুষ দিতেছে আল্লাহর রহমতে। আমি আমার সাধ্য মতে আমি নিজে যাইয়া যথাযথ হকদারদের কাছে এই আমানত পৌঁছাইতেছি মানুষের এই উন্নয়ন কল্পে। আমরা এখন একটু কথা শুনবো আন্তর্জাতিক রাজ সংস্থার দায়িত্বশীল মোহতারাম হজরত মাওলানা ইউসুফ সাহেব হাফিজাউল্লাহর কাছে। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের একটা প্রতিনিধি দল আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে একটা ওলামাদের একটা টিম এই ফেনী এলাকা, ছাগলনাইয়া, ফুলগাজী, ফেনী এই সমস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম ইত্যাদি পরিদর্শন এবং কিছু ত্রাণ সহযোগিতা করার জন্য আমরা এসেছিলাম। তো আমরা হজরতুল্লাহ আল্লাম ফরিদুদ্দিন আল মুবারক রাহিম দামাত বারকাত মাদ্রাসায় আসছি। তো এখানে এসে দেখলাম যে অনেক ওলামায়ে কারাম অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় তারা এখানে অবস্থান করতেছেন। এলাকার অনেক মানুষ হুজুরের চেহারার দিকে তাকিয়ে হুজুরের কাছে একটু সহযোগিতা নেওয়ার জন্য আসছেন। এই এলাকার আশপাশে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা দেখছি, বেশিরভাগ বাড়িঘর একদম বিধ্বস্ত অবস্থা, বাড়িঘরে ঢোকা যাচ্ছে না, ভিতরে থাকা যাচ্ছে না, এবং এমনকি ঘরের যে আসবাবপত্র, এই আসবাবপত্রগুলো কোনোটাই ঠিক নেই। মানুষের এমন করুণ অবস্থা, এমন বিপর্যস্ত অবস্থা, এই অবস্থায় যদি আমাদের দেশবাসী সকলেই যদি এদিকে একটু মনোযোগ না দেয়, মানুষগুলো বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আমরা দেশবাসীর কাছে বিনীত আবেদন করব, এর আগে আপনারা যারা ত্রাণ পাঠিয়েছেন, মানুষের খাদ্যদ্রব্যের অভাব ছিল, সেই সময় ত্রাণ পাঠিয়েছেন, সেই সময় যে প্রয়োজন ছিল এখন তার প্রয়োজন তার চেয়ে 10 গুণ বেশি বা তার চেয়েও আরও বেশি।
এখন প্রয়োজনটা বেশি। এখন মানুষজন ঘরে উঠতেছে, পানি নেমে গেছে, রোগ বালাই বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যাচ্ছে। এই অবস্থায় চিকিৎসা প্রয়োজন, মানুষের সেবা প্রয়োজন, মানুষের ঘরবাড়িতে ওঠার প্রয়োজন। এগুলোর জন্য আমাদের সহযোগিতার হাত আগের চেয়ে আরও বহুগুণ বাড়ানোর দরকার। এই জন্য দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যে যেখানতেই পারেন আর্থিক সহযোগিতা দিয়ে এই সমস্ত এলাকা আপনারা যদি ভিজিট করেন, আপনারা যদি আসেন, নিজেরা দেখে এই এলাকায় নিজেরা দেখে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে এলাকার মানুষজন অনেক উপকার হবে। আর এই উপকারের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কিছু আসবাবপত্র ঘরে আছে যেগুলো আমি দেখে বুঝছি কিনা ছাড়া ঘরে ঢোকা সম্ভব নয়। এরকম কিছু আসবাবপত্র নষ্ট হয়েছে, এজন্য নগদ টাকার প্রয়োজন। এখন খাদ্য এখানে কোনো প্রয়োজন নেই, এখন নগদ টাকার প্রয়োজন এলাকার মানুষের। এখন আমরা কথা শুনবো আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমার খুব প্রিয়ভাজন মানুষ। আজকে এই আশাটা আমি তার কারণেই হয়েছে, আন্তর্জাতিক কেরাত সংস্থা আসবে, তাদের সঙ্গে আমি এসেছি, আমরা একসাথে এসে এখানে আসতে পেরেছি। এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাদ সাইফুল্লাহ সাহেবকে। কথা বলবেন শেখ সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব। সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি শুরু থেকেই। আর আজকে খুব বেশি আমাদের হজরতুল আল্লাহ ফরিদুদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহর সান্নিধ্যে এসে খুব বেশি ভালোও লাগছে। আবার পরিস্থিতি দেখে আসলে দিলটাও খুব বেদনায় কাতর হয়ে গেছে। যে একটা পরিস্থিতি, আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন গত এক সপ্তাহ আগে আমি মক্কাতে থেকেই বলেছিলাম যে আসলে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের টিম কাজ করছে। কিন্তু আমরা গত 3-4 দিন আগে আন্তর্জাতিক কেরাত সংস্থার বৈঠকেও এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রতিবারই আন্তর্জাতিক কেরাত সংস্থার যে ভূমিকাটা থাকে সেটা হচ্ছে বন্যা পরবর্তী সময়, যখন মানুষের সবচেয়ে বেশি অভাবের সময়, মানুষের ঘরে খাবার থাকে না, হয়তো অনেক সময় দেখা যাচ্ছে সে ঘরে ভালো মতো উঠতেও পারছে না, আবার ঘরে পানিও নেই। এই যে একটা দুটানা মুহূর্তে মানুষের যে একটা কান্না বা বিভীষিকাময় পরিস্থিতি, এটা আসলে কাছে না গেলে বোঝা যায় না। বাংলাদেশের মানুষ অনেক করেছে এবং নজিরবিহীনভাবে তারা এগিয়ে এসছে। আমি আশা করি বাংলাদেশের মানুষের এই আন্তরিকতা এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ আবার ঘটাবেন। এবং আমিও ব্যক্তিগতভাবে আসলে ফেনীর এই ভয়াবহ পরিস্থিতিটা বুঝেছি আমাদের শেখ ফরিদুদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহর ওই ভিডিওর মাধ্যমে। যে হজরতের কাছে ওই ভিডিওর মাধ্যমে যেরকম সবাই জেনেছেন এবং ফেনীতে এসছেন, তেমনিভাবে